আজ ভারত জুড়ে পালিত হচ্ছে ছট পূজা। সেই মতো ছট পুজোর মেতেছে হাওড়ার গ্রামীণ এলাকা। সোমবার হাওড়ার বাগনান রথতলা পুরাতন বাজার এলাকায় কয়েকশো মানুষ উপস্থিত হন এই পুজো উপলক্ষে। মহিলারা রীতি মেনে অংশ নেন এই ছট পুজোয়। পুলিশি পাহারায় মহিলারা সন্ধ্যায় স্নান সেরে দেবীকে অর্ঘ্য উৎসর্গ করেন। পাশাপাশি চলে ছট দেবীর আরাধনা ও আরতি। উপস্থিত ছিলেন বাগনান ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন, বাগনান ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, সেদিন হাওড়া গ্রামীণ এলাকার চেঙ্গাইল উলুবেড়িয়াতে পালিত হয় ছট পুজো। এখানে বাগনান পুরাতন বাজারে নন্দী পুকুরে আমরা 77 থেকে পুজো করে আসছি। আমাদের মাননীয় বিধায়ক সাহেব অরুণাভ সেন মহাশয়ের নির্দেশে আমরা উনার আদেশ পালন করে এইখানে পুজো আরম্ভ করি। এবার উনি প্রত্যেক বছরই আসেন। আমাদের বাগনান ওয়ানের সভাপতি মাননীয় মৌসুমী সেন মহাশয়ও প্রত্যেক বছর এখানে আসেন। আশপাশ বেড়াবেড়িয়া থেকে গোপালপুর থেকে আরম্ভ করে আমাদের পুরো বাগনান এলাকার যত বিহারি ভাই বোনেরা এখানে থাকেন, বসবাস করেন, তারা সবাই এই পুজোতে অংশগ্রহণ করেন। আমাদের বাঙালি পরিবারও কিছু আছেন যারা আমাদের এই পুজোতে অংশগ্রহণ করেন এবং এই পুজো করছেন। আমরা প্রথম পুজো হচ্ছে নাহা খায়। 4 দিন ধরে আমাদের পুজো হয়। তার প্রথম কাজ হচ্ছে প্রথম দিন ভক্তরা নাহা খায়, মানে চান করে সূর্যদেব মহারাজকে গড় করে উনারা খাবার খান, জল গ্রহণ করেন। দ্বিতীয় দিন হচ্ছে খারনা। খারনা দিন সারা দিন ভক্তরা উপোস থাকেন এবং মায়ের জন্যে প্রসাদ তৈরি হয় বিকেলবেলা বাড়িতে, গুড়ের পায়েস আর রুটি। তারপরে কিছু ফলমূল থাকে, ওই ফল দিয়ে মাকে উনারা শ্রদ্ধা জানান, উনাকে ডাকেন, পুজো করেন। পুজো করার পর উনারা প্রসাদ গ্রহণ করেন। তারপরে হচ্ছে প্রথম অর্ঘ্য। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভারতবর্ষের এই শাশ্বত বাণীটা আবারও যেন প্রকটিত হচ্ছে হাওড়ার বাগনানে। সামনেই জগদ্ধাত্রী পুজো, শেষ হয়ে গিয়েছে কালী পুজো, এর মাঝখানে আবার ছট পুজো। যে ছট পুজোকে কেন্দ্র করে রীতিমতো মেতে উঠেছে হাওড়ার বাগনান। শুধু বিহারি সম্প্রদায়ের মানুষ নন, বাঙালিরাও অংশ নিচ্ছেন এই ছট পুজোয়। অবশ্যই উপস্থিত থাকবেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন সহ বাগনানের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, যাকে ঘিরে রীতিমতো নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।